আর 5টা দিনের মতো আজকের দিনটাও ছিল রোববার, কিন্তু আজকের রোববারটা ছিল একেবারেই আলাদা। কেন আলাদা তা আর কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে চলেছ। দিনের শুরুতেই সৈকত ও পুরো গ্রুপের সাথে দেখা হয়ে গেল। সৈকত! আর দেখা হতেই আমাদের উল্লাস ছিল তুঙ্গে। কই যাচ্ছ? তোদের তারে ভিড়েই যাচ্ছি, তারে ভিড়েই যাচ্ছি। আমাদের সাথে? না না, আমি একা যাবো। দেখা হবে, দেখা হবে আবার কি। কোথায় যাচ্ছ? তারে ভিড় তোমরা দেখে আমরাও তো তাই। ওটাই বলছি। আরে কি আছে ওখানে, দেখা হবে তো। মহা মুশকিল তো। একই জায়গায়, ওটাই তো সারপ্রাইজ। চল চল। কারণ আজ আমাদের ডেস্টিনেশন ছিল এক, অর্থাৎ আমরা একই পথের পথিক। না না, আরে রাস্তায় দেখা হবে, জয়েন করে নেবো, চিন্তা নেই। তো সুপ্রভাত, আজকের তারিখ হচ্ছে 22শে ফেব্রুয়ারি। তো আবার সেই রিমি আর বাবি আর লাহিড়িদা মৌকে মিস করছি কি, তাই তো? একদম মিস করছি। আর আমরা এখন আছি সেবক, মানে সেবক ঢুকে গেছি অলরেডি। তো সকাল সকাল উঠে আমরা 8টা 18-তে, পাক্কা 8টা 18-তে রওনা দিলাম সেবক ফরেস্ট হয়ে। ভেতর দিয়ে আসলাম, ওয়েদার ভারী চমৎকার। এখন ফেব্রুয়ারি 22। গরম পড়ে গেছে এবার, হ্যাঁ গরম পড়ে গেছে। একটু পাহাড়ের সাইডে একটু ঠান্ডা। সাউথ সিকিম তারিভির, একদম সাউথ সিকিম। তারিভির হচ্ছে সাউথ সিকিমে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। আর ব্রেকফাস্টের জন্য আমরা কোথাও দাঁড়াবো। সেই চিরপরিচিত রাস্তা হলেও দিনটা যখন ঠিক এভাবেই শুরু হয়, তখন সব কিছু যেন নতুন মনে হয়। সেই পাহাড়ি পথের আঁকাবাঁকা রাস্তা, সেই চারধারের গাছপালা, সেই নদী, সেই আকাশ, কতবার যে দেখেছি, তবুও সব কিছুই যেন নতুন মনে হয়। আসলে পাহাড়ের প্রেমে পড়া মনগুলো ঠিক বোধহয় এরকমই হয়। কালীঝরা ড্যামটা দেখে নাও। গেলবার বন্যায় প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে গেছিল। আর অনেক আগে ছোটোবেলায় কোচবিহার থেকে গাড়ি ভাড়া করে এই কালীঝড়ায়, তখন এই ড্যাম কিচ্ছু ছিল না, পুরোটাই নদী ছিল। এখানে আসতাম পিকনিক খেতে। এটা একটা ফেমাস স্পট ছিল কালীঝড়া। ওপাশটা দিয়ে ট্রেনের কাজ হচ্ছে, ওপাশ দিয়ে ট্রেন যাবে সিকিমে। এখান থেকে রাস্তা ভারী সুন্দর। 50 to 60 অথবা 55 to 60, এর বেশি ওপরে যাওয়া ঠিক না, কারণ ঝাট করে টার্ন আসে। আর অনেক সময় ডাউন স্লপ থাকে, গাড়ি লাফে, মানে পরের দিকে যদি কোনো গাড়ি উল্টো দিকে আসে রিভার্স, তখন সাডেন ব্রেক করতে অসুবিধা হয়। আর আমারটাতে তো ABS কিছু নেই, প্লেন BS4 ইঞ্জিন আমার। তো আমার ব্রেকিং সিস্টেম ম্যানুয়াল, একদম ম্যানুয়াল যেরকম হয়। ডিস্ক ব্রেক রয়েছে শুধু। ফার্স্ট ট্রিপের সিকিমে ফার্স্ট ট্রিপের রেস্টুরেন্ট, এখানে আমরা খেয়েছিলাম সব বন্ধুরা মিলে। কমল, উজ্জ্বল, মলয়ের গিন্নি, অভিনয় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সুনতালে বলে জায়গাটায়। সুনতালেতে ওয়েলকাম টু অভিনয় রেস্টুরেন্ট নাম, জায়গাটার নামটা মনে রাখতে হবে, সুনতালে। বাইকগুলো আমরা এখানে রেখেছি। তো এখানে আমরা পরোটা সবজি অর্ডার দিয়েছি, পুরি সবজি অ্যাকচুয়ালি। আর আমরা কলা এনেছি, খারাপ কন্ডিশন আমাদের। ডিম শুনছো? আর একটা জিনিস রয়েছে, ব্রোকলি সেদ্ধ দেখাচ্ছি। চলো এবার দাম খেতে হবে। 10টা কিন্তু বেড়ে গেছে অলরেডি, তাই তো? খা ভালো ভালো টেস্ট আছে।
দারুণ। খাওয়া দাওয়া সেরে আবার রওনা। এক ফ্যামিলির সাথে আলাপ হলো কিছুক্ষণ। আসলে আমার বাইকের নাম্বার বারাসাতের, আর ওনারাও কলকাতা থেকে, ফলে গল্প জমে উঠেছিল কিছুক্ষণ। ওনারা যাচ্ছেন প্যাকেজ ট্যুরে, আজ যাচ্ছেন গ্যাংটক। পথ চলতি এই টুকরো টুকরো স্মৃতিগুলো বেশ উৎসাহ যোগায়। তোমরা কি বলো? এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, পুরো রাস্তার নদী পুরো মিশে গেছিল সেই সময়। এবার জানি না কি হবে, কিচ্ছু করার নেই, যা হওয়ার তাই হবে। নেভিগেটরে দেখাচ্ছে উপর দিয়ে, তো আমরা সম্ভবত পুলটা দিয়ে যাব। কি মিরাক্কেল দেখো, তিস্তা বাজার ক্রস করার পর আবার সৈকত ও পুরো টিমের সাথে দেখা। আহা, কি আনন্দ, কি আনন্দ! যতই বলো, একসাথে গ্রুপ করে বাইক চালানোর মজাটাই আলাদা। এ যেন সোনে পে সোহাগা। জায়গাটার নাম শুনে প্রথমে গ্রুপের সাথেই বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু সেদিন রাত্রেবেলা আমাদের একটা ইনভাইট থাকার কারণে ফিরতে হতো একটু তাড়াতাড়ি। ফলে গন্তব্য এক রেখে নিজেরাই বেরোনোর সিদ্ধান্ত নিই। কিন্তু মাঝ রাস্তায় এভাবে একসাথে ছুটে চলা বোধহয় সেদিন আমাদের ভাগ্যেই ছিল। আর ঠিক এভাবেই কিছুটা চলার পর আমরা বেঙ্গল ছেড়ে সিকিমে প্রবেশ করলাম, মানে রংপু চেকপোস্ট পের হলাম। এর ঠিক কিছুটা পর অফরোড শুরু হলো। আসলে এত সুন্দর প্যারেড করে যাওয়া বাইকের অ্যাসেম্বলি ঠিক এই মুহূর্তগুলোর অপেক্ষাতেই ছিল। একলাভিয়া মডেল রেসিডেন্স স্কুল, আর এটা সোজা বেরিয়ে গেল, আমরা এখন বাদিকটা নেব। তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। নিচে ওরা টিফিন করছে, রোহিতদের গ্রুপ। এখান থেকে তারেভির আর আধা ঘন্টা রাস্তা, পাক্কা আধা ঘন্টা। আর দূরে একটা ব্রিজ দেখো, ওটা দিয়ে ক্রস করে আসলাম। দেখা যাবে না, হ্যাঁ গোপ্রোতে দেখা যাবে না। তো একটু বলো শর্টকাটে কিছু কিরকম লাগছে? খুব ভালো অভিজ্ঞতা, কিন্তু অফ রোড অনেকটাই রয়েছে, কিন্তু আমরা সেটা অতিক্রম করে এসেছি। গুড। না, পাহাড় মানে তো অফ রোড হবেই, একটু অ্যাডভেঞ্চারাস হবে। আর জায়গাটা এখন আমরা লোকেশনে পৌঁছাইনি, কিন্তু কিন্তু রাস্তাটা এই যে গ্রামটা যেটা আছে, ভিলেজটা না অপূর্ব দেখতে, অপূর্ব। হ্যাঁ, আর একটা কথা বলি, ঠিক অফ রোড মানে অ্যাডভেঞ্চারের জায়গাতেই আমরা গ্রুপটা দেখা পেয়েছি। এতটাই কপালটা ভালো, আমাদের সাথে ছিল আজকে একদম ঠিক। আগে আগে কোথা থেকে উড়ে আসলো সব একসাথে আবার দেখা হলো, মানে গ্রুপে একটা মজাই ছিল, মজাই। মানে একসাথে গ্রুপে সেই মানে অফ রোডটা ক্রস করলাম একসাথে, দারুণ লাগছে। তো ওরা পেছনে আছে, আবার দেখা হবে স্পটে গিয়ে। চলো। আর এই সিল্ক রুটের মতো জিগজ্যাগ দেখতে পাচ্ছি নেভিগেশনে, বুঝো ফর শিওর। আমরা শুধু এখন আপে উঠবো, তো আবার এরম 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 করে। বাবি আর রিমিও দারুণভাবে এনজয় করছে। আর এই রকম সময়, এই সময়টা বিশেষ করে না ঠান্ডা না গরম, সত্যি দারুণ। খালি একটু ধুলোবালি থাকে, এই যা দারুণ দারুণ দারুণ। এই সময়টা সত্যি ভালো, ঠান্ডাতে থরথর করে কাঁপতে হচ্ছে না, আর গরম তো নেই। আহা, টার্ন দেখো, পুরো সেক্সি টার্ন। এখান থেকে আরও 22 মিনিট দেখাচ্ছে। भाई साहब व्यू पॉइंट किधर? व्यू पॉइंट तारेधीर व्यू पॉइंट
वो पे ना उसके अंदर ओके 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 वो आगे है ना हाँ हाँ गेट के अंदर ले जाएगा ना गेट के अंदर ठीक है ठीक है ठीक है এদিকে দিস সাইড ওকে আচ্ছা টিকিট কত নিল রিমি 130 130 তিনজনের। কোথা থেকে কাটলে একটু কাউন্টারটা দিকে আসো এই যে টিকিট 130 তিনজনের মানে 40 টাকা করে 40 টাকা করে। না 40 টাকা না না তোমার দেখি বল। 30 টাকা করে পার হেড মানুষের, আচ্ছা যদি মানুষের 3 আর বাইকের হচ্ছে বাকি টাকা। 30 টাকা করে মানুষের হ্যাঁ, আর মানে 90 অমানুষের কত মানুষের বড়বাজার থেকে মানে কেউ যদি বাইক যায় তো বাইকে তো এক্সট্রা এই সৈকত ভাই জয়েন করেছে সৈকত আমাদের সাথেই জয়েন সৈকত তুই হ্যাঁ। তোর কথাটা বল আমরা কিভাবে দেখা হলো আমাদের সাথে সেটা বল। আমাদের দেখাটা হলো হচ্ছে রয়্যাল এনফিল্ড থেকে আমরা যখন বেরোবো তখনই হচ্ছে আমাদের শিলিগুড়ি ডিস্ট্রিবিউটর থেকে এসেছি একদম হ্যাঁ শিলিগুড়ি ডিস্ট্রিবিউটার থেকে এসেছি। একদম প্লাস হচ্ছে আমরা এখানে দাঁড়াইছিলাম, এখান থেকে হচ্ছে রোহিত ওই যে স্টার্টিং এর সময় দেখা হলো স্টার্টিং এ হচ্ছে তোমার হচ্ছে দেখা হলো হচ্ছে সমীদার সাথে, সপ্তর্ষিদার সাথে আর হচ্ছে এর সাথে। আর হট রিমির করে সাথে। রাস্তায় জাস্ট ঢোকার আগে তো তিস্তা বাজার হ্যাঁ তিস্তা বাজারে আমার দেখা হলো, ব্রিজটার মধ্যে দেখা হলো, আবার একটু আগে এসে এখানে নতুন এক্সপিরিয়েন্স এই যে নতুন এক্সপেরিয়েন্স কি এই যে এই, এই, বলে নতুন এক্সপেরিয়েন্স খুবই ভালো, খুব ভালো। এটা কেউ ভাবতেও পারেনি এদের সাথে দেখা হবে এই কাপলের সাথে। আর রিমি এখানে সেই এনজয় করছে। রিমি সেই এনজয় করছো না সেই আবার আমরা কিন্তু হচ্ছে তিস্তা থাম্পার্স থেকে আসলে আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, ওখানে বেশি এনজয় হয়। 30 रुपीस पर पर्सन हो अच्छा। अनि कतिजना छ ब्रो তিনজনা। तीनजना 90 भयो हाँ। अन्त 40 रुपीस पर बाइक বাইক থ্যাংক ইউ ও হো করোনেশন ব্রিজ দেখ ওই দেখ এখানে আসবে না, গোরপোতে আসবে না। তো জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখো এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর সুন্দরভাবে সাজানো সব কিছু। আয় 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 স্লো দেবো, এটা স্লো। সুগত এটা কিসের হাঁটাহাঁটি একটু বল। এটা হচ্ছে না না ধুরন্ধর ধুরন্ধর না বল, এটা আমি ব্লগে দেবো পুরো স্লো করে। হাঁটাহাঁটি। হ্যাঁ ধুরন্ধর ধুরন্ধর কিন্তু হচ্ছে আমি খুব তিস্তা থাম্পার্স গ্রুপে মিস করতেছি। এই পুষ্পা তো এইটা কত ঘাড় বেঁকা। ধুরন্ধর তো অনেকক্ষণ ফটো সেশন চললো আমাদের, এখন 12টা 34 বাজে। ট্যাঙ্ক ব্যাগটা আমি দেখাই দেবো না পরে, ভুলে যাচ্ছে। দেখাই দেবো। এই সেই তারে ভিড়, এখানেই ছবি নিতে হইতো তোদের। ই রাম, এখানে ছবি, এতক্ষণ কোথায় ছবি নিলাম। আর এ পাশ দিয়ে আমরা নেমে যাব, দেখো ওই যে ওদিক দিয়ে তো রামন ছিল বাপুদা। হ্যাঁ ওরে ভিউটা দেখো, উড়েছি আমরা। উড়ে সর্বনাশ করেছে, সর্বনাশ। আরে কত জিগজ্যাগ দেখ, ও ছবিটা অদ্ভুত জায়গা বে। এটা বোধহয় সম্ভবত 2.5 কিলোমিটার পুরোটা। চলো এখন আমরা বেরিয়ে যাই সামনে। আসো তোমরা, এই চলো চলো চলো, চলো লেটস গো। আমার পেছনে পুরো group। ওহ কি লাগছে বে। আর এখান থেকে দেখো ভিউটা অদ্ভুত সুন্দর। বলছিলাম তারেভির রিসর্ট, এই যে তারেভির রিসর্ট, এই পাশ দিয়ে যেতে হয়। তো এখানে ফোনও করেছিলাম, এখানকার রেট হচ্ছে আমি বলে দিচ্ছি 1500 পার হেড, 4 টাইম মিলস দিয়ে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা নেমে চলেছি সমানে। অদ্ভুত জায়গা, অদ্ভুত ভাই, আমরা বলবো কেউ একবার এসে তারেভির ঘুরে যাও, দাদা অদ্ভুত সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি এখানে দেখার মতো প্রচুর কিছু আছে, সময় নিয়ে আসলে অনেকক্ষণ থাকা যায়। অদ্ভুত একটা হাওয়ার শব্দ, অদ্ভুত। ও সত্যি মানে দিনটা সম্পূর্ণ হলো, সত্যি না একদম ফাটাফাটি। দেখো ওদেরকে দেখো, থামনেলে দেবো। চল একটা গান আছে না, উঠতা হুয়া পঞ্চি বানু তুম। पहले उड़ो उसके बाद गाना करो। আমার এখানে কি মনে হচ্ছে বলো তো, কি বল? ওই যে ম্যান অফ স্টিলের সুপারম্যান যখন লাফটা মারছিল ঘুরে গিয়ে তখন কি একটা লাফ মারে তো শিউ। শিউ কি ভাবি, মিউজিকটা কেমন, কি হাওয়ারে আমার হেভি লাগছে বে। একটা জিনিস কিন্তু কমন, এখানে এসে সবাই শাহরুখ খান হয়ে যায়। ওই দেখো দু হাত তুলে সবাই ছবি তোলে। আমরা অনেকটাই চলে এসেছি, ওই দেখো ওই পয়েন্ট থেকে আমরা নেমেছি, ওই পয়েন্ট। হ্যাঁ গল্প করতে করতে অনেকটা এলাম, দেখলি। ওই যে কন্ডেশন আমি বুঝলাম না কি বললি, কি বলি, ওই যে কন্ডেশন বিচ কি বুঝলাম না, কি না বল আরেকবার। করোনেশন বিচ কই ভাবি, ভাবি কোথায় রে? অনেক দূরে। এ সর্বনাশ, আমি গোপ্রোতে অনেকটা জুম করার চেষ্টা করব, যাই না আসবে কিনা।
ওই যে ওই যে লুপরি, ওই যে আমাদের ফ্ল্যাটটা, ওই যে। হ্যাঁ ওই যে আমাদের ওই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, তাই ভাবি ওই যে ওইদিকে, তাই হ্যাঁ একদম। ইট ইজ কল আ গডস প্ল্যান, গডস প্ল্যান, তাই না বল? একদম আমরা নিজেরা প্ল্যান করে কিছু হয় না, কোনো প্ল্যান আমরা করি না কিন্তু, নিজেরা প্ল্যান করে রয়্যাল থেকে হচ্ছে হ্যাঁ। হট করতে তোর সাথে দেখা। একদম। তো আমরা গল্পে অনেকটাই চলে এসেছি, আমি দেখাচ্ছি। ওই যে ওপরে দেখছো, ওখান থেকে আমরা এতটা চলে এসেছি। এটাই আমাদের কাছে এখন হেভেন, এটাই আমাদের কাছে এখন স্বর্গ, হেভেন ভ্যালি, তাই না? আহ, পতাকাটা উঠছে না। পুরো খারাপ, মানে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, তাই না? নামতে তো কোনো ব্যাপার না। সবাই হাঁপাচ্ছে, যারা ওখান থেকে উঠে আসছে সবাই হাঁপাচ্ছে রীতিমতো। ওই পয়েন্টটা দেখেছো? ওই পয়েন্টটা দেখার মতো। ওখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু এখান থেকে সব থেকে ভালো ছবি আসবে ওখানটায়। আর ওরা সব আসছে। তোমরা যারা আসোনি অবশ্যই তারে ফিরে আসো, ঘুরে যাও, দারুণ জায়গা। মানে এত কাছে এত সুন্দর জায়গা যে থাকতে পারে আমি জানতাম। ফ্যান্টাস্টিক। আর ওয়েদারটা জাস্ট সুইটেবল, বললাম না, বারবার বলছি ওয়েদারটা দারুণ। অনেকে বলে যে বর্ষাকাল ছাড়া এখন ভিউ পাওয়া যাবে না, যথেষ্ট ভিউ, দেখো যথেষ্ট ক্লিয়ার। এখানে একটা মন্দির, এখানে অনেকে মান্নাত মাঙে। চলো এই মন্দির, এখন আমরা এই পাশ দিয়ে ট্রেক করে উঠবো। নিচে নামিস না, লেপার টেপার। দেখো রাস্তাটা, সিঁড়িটা পুরো নিচে নেমে গেল, কত রহস্য দেখো। ওই যে কোথায় জঙ্গলের ভেতর ঢুকে গেছে। হ্যাঁ ওই যে মেঘিতারের মতো লাগছে, ঠিক। সাবধানে উঠিস। এই ভিউ পয়েন্টটা মারাত্মক, দেখো এখানে সবাই ছবি টবি তুলছে। ও ভাবি সাবধান, এই দেখিস সাবধান, আগেই বলেছি খুব সাবধান। ও এখানে সবাই ফটো সেশন করছে। দেখো পুরো জান্নাত। এগুলো কথা বলে না বাবা, আমি কিন্তু বলছি খুব সাবধান সবাইকে। হ্যাঁ রিমি, আমরা টপ অফ দ্য পয়েন্টে আছি। কিরকম এক্সপিরিয়েন্স বলো? নো কমেন্ট। দারুণ। তুমি শুধু জায়গাটা দেখো, সাংঘাতিক সুন্দর একটা জায়গা। দুটো ডানা থাকলে উড়ে চলে যেতাম, উড়ে যাওয়ার মতনই জায়গা। এখান থেকে মানে প্যারাশুট রাইড হয় একদম, বোধহয়। না এখানে প্যারাগ্লাইডিং হয় না। মাথা খারাপ নাকি? দৌড়ানোর জায়গা কোথায়? সাডেন একটা এটা ডেপথ আছে পুরো। তো শেষমেশ আমরা এসে পৌঁছেছি। ওইখান থেকে এলাম তো, ওখান থেকে আরো উপর থেকে আরো উপরে, ওই যে হাওয়ার যে মেশিনটা আছে ওখান থেকে ওপাশ দিয়ে সিঁড়ি দিয়ে এখানে আসলাম। এই জায়গায় বসে আর কি বলবো, মানে ভিউটা দেখো একটু, ভিউটা অদ্ভুত সুন্দর। ভিউটা একটু দেখাই। এখান থেকে মাত্র এক হাত দূরে খাদ, পুরো টানা খাদ, আর দুর্ধর্ষ লাগছে। কি ফিল হচ্ছে যাবে নাকি একবার খাদ দেখতে? জান্নাত যাকে বলে জান্নাত। খাদ দেখতে একবার যাবে? আরে বাপরে। আর এটাই কিন্তু এন্ড, দেখো ওই এন্ড খুব সাবধান। না মানে এইটার এন্ড, এটা লাস্ট। আমি দেখাচ্ছি, দেখো পুরো এন্ড, এটা লাস্ট পয়েন্ট। দেখো দ্যাট ইজ গ্রেট। ওয়াও, ওপাশেও অনেকে যাচ্ছে। আমরা উঠে আসছি এখন, দেখতে পাচ্ছ প্রচন্ড হাঁপাচ্ছে সবাই। এই দেখো হাসপাতালের সিঁড়ি, হ্যাঁ হাসপাতালের সিঁড়ি, হাসপাতালের সিঁড়ি মানে? হ্যাঁ ওই হাসপাতালে যেমন সিঁড়িগুলো থাকে একদম। নামতে যেমন মজা হয়েছিল, উঠতে মজা বেরোচ্ছে এবার। এখন আমরা ওপরে যাব, হোটেলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বেশিক্ষণ লেট করবো না, কারণ আমাদের আবার ইনভাইট আছে। আমরা ওই জায়গায় গেছিলাম, ওইখানে ছবি টবি তুললাম এতক্ষণ, আর সবাই হাঁপিয়ে গেছি। না ওই যে লাস্ট এন্ড ওটা না, তার পরেরটা, ওটা আরও দূরে। ও আমরা প্রায় উঠে এসেছি, এটা লাস্ট। এখানে যারা আসবেন
তারা অবশ্যই রাইডিং গিয়ার, রাইডিং জ্যাকেট রাইডিং জ্যাকেট আর হেলমেট, ফুল হেলমেট, হাফ হেলমেট হলে চাপ আছে, চাপ আছে। ধুলাবাড়ি আর লাগবে এখানে হচ্ছে অফ রোডিং, প্রচুর, যা আসবে একটু সামলায়। আর তেল, ফিউল আর হচ্ছে চাকা হাওয়া একদম এটা একদম দিয়ে আসবেন, কেন কি এখানে কোনো কিছু পাবেন না আপনারা। ঠিক, আর যখন এখানে আসবেন না হ্যাঁ একটু সাবধানে। একদম। এই সৈকত, আমরা এগোচ্ছি তাহলে, ঠিক আছে? চল ভাই, পরে আবার দেখা হবে, নিচে যদি আবার দেখা হয় তো হবে, আর ঠিক আছে? অবশ্যই বাই বাই করতে, বাই 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 বাই। টাটা। টাটা। তো ঘড়িতে এখন 2:10 2:10 বাজে। আর তারেভিরের যে ওই মোড়টা ওটা তো ওখান থেকে আমরা বাইকটা নিয়ে এখানে এসেছি। এখানে একটা রেস্টুরেন্ট, টেস্ট অফ তারেভির। তো এখানে আমরা এখন ভাত নেই, রুটি নেই, এগ চাউমিন অর্ডার দিলাম, তো ওটা তৈরি হচ্ছে। আর এখানে এখন আমরা লাঞ্চ করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়বো। আর ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে। ডিমি বসে আছে আর ওখানটা আমাদের চাউমিন রেডি হচ্ছে। চাউমিন মোটামুটি রেডি, এখানে চাউমিন হচ্ছে আমাদের রেডি। চাউমিন চলে এসছে, থ্যাংক ইউ। এই চাউমিনটা 70 রুপিস করে, ভেজ চাউমিন 50 আর এগ চাউমিন 70। তো এটাই এখন আমাদের কাছে বিশাল ব্যাপার। প্রচণ্ড খিদে পেয়েছে, দামার খাবো, বেরিয়ে যাব। আর হ্যাঁ, লাহিড়িদার মৌকে মিস করছি। লাহিড়িদাকে ভিডিও কল করেছিলাম, দেখালাম। আর সৈকতের গিন্নি, ওরা ওখানে খাচ্ছে, ওরা নেই আমাদের সাথে। ওদের সাথে আনফরচুনেটলি দেখা আমাদের। সত্যি ওদের সাথে মিশে মানে 16 আনা পূর্ণ হয়ে গেছে। সারাটা ব্লগ আমরা পুরো তারেভির ঘুরে কাটালাম, দারুণ কাটালাম। তোমরা যারা তারেভির আসনি অবশ্যই একবার কিন্তু অ্যাটেন্ড করো। বর্ষাকালে রাস্তা যেটা দেখলাম, না, বর্ষাকালে ভালো। হ্যাঁ একটুখানি খারাপ থাকতে পারে, তবে এই সময়টা ফেব্রুয়ারি মার্চ খুব তাড়াতাড়ি নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ। তারেভির কিন্তু দারুণ জায়গা, আমার জানা ছিল না এই 3 ঘন্টার ডিস্টেন্সে সিকিমে এত সুন্দর একটা জায়গা আছে। কিন্তু জুন জুলাইতে তা বলে এসো না, তখন ফাটা পোড়া গরম একদম। থাকবে আর এই রাস্তার ধুলাবালি খুব অস্বস্তি। একদম দারুণ জায়গা, সবাইকে আমন্ত্রণ করবো, সবাই ঘুরে যাও একবার। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে নতুন করে লোকেশনে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।